দেখো আজকে ওয়েদার কিন্তু মেঘলা এবং বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে। এই হচ্ছে আমাদের মালদা রিজিয়নের এসএসসি অফিসের অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি NH-12। এই রাস্তা দিয়েই আমরা যাব মালদা। আমরা এই মাত্র দুর্গাপুর পার হলাম, এটা রায়গঞ্জ দুর্গাপুর। আমরা আজকে যাচ্ছি লাইফ টাইম করতে, আমাদের নিজেদের নয়, আমাদের সার্টিফিকেটের লাইফ টাইম করতে। আপনারা হয়তো ভুল ভাবছেন। তো যেতে যেতে আমরা রাস্তার মাঝখানে অনেক কিছু করার চেষ্টা করবো, যেরকম খাওয়া দাওয়া, আমরা কোন অফিসে যাচ্ছি আপনাদের সবটুকুই দেখানোর চেষ্টা করব। তো চলুন। আর আমার সঙ্গে যাচ্ছে দুই বন্ধু, চন্দন আর গৌরাঙ্গ, আপনারা সকলেই চেনেন। মালদা যেতে আমাদের দুর্গাপুরের পর পড়বে ইটাহার, তারপরে গাজল, আলমপুর, তারপর মালদা। আর সামনেই আমরা চলে এসেছি ইটাহারে। এটা হচ্ছে ইটাহার, এই সাইডে হচ্ছে ইটাহার বাস স্ট্যান্ড। আমরা এখন ঢুকছি গাজলে। এই যে আমরা ঢুকলাম গাজল। বাঁ দিকে গেলে কিন্তু গাজল মেন টাউন, আর ডান দিকে গেলে আমরা চাচল, হরিশ্চন্দ্রপুর এই সাইডটায় ঢুকবো। সামনে গাজল টোল ট্যাক্স, এখানে আমরা একটু দাঁড়াবো। হ্যাঁ, টোল ট্যাক্সের আগে আমরা একটু নামলাম, এখানে একটু চা খাবো। চা খেয়ে আবার রওনা দেব মালদার উদ্দেশ্যে। টোলের আগে আমরা বাঁদিকে দাঁড়িয়েছি এবং ডান দিকে একটা চায়ের দোকানে এসেছি চা খেতে। এই যে চায়ের দোকান। আর দুটো চা দাও। চা দুটো না, আমি পরে খাবো। তুই পরে খাবি? গরম গরম এখানে চা খেয়ে নেব। দুর্দান্ত চা হয়েছে। হ্যালো, আলমপুরে সপ্তাহে দুদিন কিন্তু বড় হাট বসে, আর আমের সময় এখানে আমেরও বিখ্যাত বাজার কিন্তু বসে। আলমপুর পার হতেই ঝমাঝম কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা এখন মালদায় ঢুকছি। এই সাইডটা চলে গেল বাইপাস, আর এটা চলে গেল মালদা টাউনে। আমরা এখন যাচ্ছি মহানন্দা ব্রিজের উপর দিয়ে মালদা টাউনে ঢুকছি। সামনে 420 মোড়, 420 মোড় পেরিয়ে আমরা এখন রথবাড়িতে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন মালদা এসএসসি অফিস। এখানে আমাদের কাজ রয়েছে সার্টিফিকেট লাইফ টাইম করার জন্য। এই যে আমাদের স্কুলের মাস্টারমশাইরা ব্যস্ত ফর্ম ফিল আপ করতে। গোপীদা, খেলাদা, মণিবাবু আর কিছু মাস্টারমশাই লাইনে দাঁড়িয়েছে। দেখা যাক লাইন কত বড়। এই যে লাইফ টাইম সার্টিফিকেট করার জন্য লাইন মালদা এসএসসি অফিসে। এই যে আমাদের সব মাস্টারমশাইরা চলে এসেছে স্কুলের, মুক্তার দা, পিনাকি দা, একরামুল দা আর আবু দা আর এই বন্ধু চন্দন। এই হচ্ছে আমাদের মালদা রিজিয়নের এসএসসি অফিসের অবস্থা। আমরা সকলেই লাইনে দাঁড়িয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জমা দেব সার্টিফিকেট লাইফ টাইম করার জন্য। কাজ কমপ্লিট, আমরা এখন বাড়িতে রওনা দেব। আমরা এখন চলে এসেছি মালদার অনেক পুরানো রাজ হোটেলে। এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। আমাদের কাজ মোটামুটি ঘন্টাখানেক আগে হয়ে গেছে এসএসসি অফিসে। এখানে খেয়ে দে তারপর আমরা একটু মার্কেটে যাবো। হচ্ছে রাজ হোটেলের ফিচার। আমরা আজকে মেনুতে নিয়েছি বাছা মাছ আর ইলিশ মাছ। মাংস কত টাকা প্লেট? না শুধু শুধু মাংস? মাংস হচ্ছে 280। 280 শুধু মাংস? শুধু মাংস। আমরা কষা মাংস। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে এই হোটেল অনেক পুরাতন, রান্নার কোয়ালিটিও ভালো, সেই জন্য আমরা কিন্তু এসেছি। ঠিক আছে, তো এখানে কটা থেকে শুরু হয় খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া 10টা। আর কটায় শেষ হয়? 10:30 রাত্রি। 10:30টায়। মাছ মাছ মানে মাংস এমনি হয়? আচ্ছা, মাংস এমনি প্রতিদিনই হয়? হ্যাঁ, প্রতিদিন খাসির কষা মাংস হবে, আচ্ছা। দেশি মুরগি হবে, ব্রয়লার মুরগি হবে, মেটে চচ্চড়ি হবে,
এই যে আমাদের খাবার চলে এসছে, এখন আমরা একটু খাবো। এই যে বাছা মাছ, আর এদিকে ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর একটা পটলের সবজি রয়েছে, আর আলু সেদ্ধ, আর করলার ভাজা, আলু চিপস, আর পটল ভাজা, ডাল, আর একটা চাটনি। খাওয়া শুরু করে দিয়েছি। এই হচ্ছে ইলিশ মাছ, আছে মোটামুটি। আর এই হচ্ছে বাছা মাছ, এই হচ্ছে বাছা মাছ। বাছা মাছটা যেহেতু নদীর, ভালো আছে। এই গরমে আর মাংসের দিকে যাওয়া হলো না, কারণ মাংসটা, খাসি মাংস খাওয়াটা ঠিক না এই গরমে। আমরা এখান থেকে খেয়ে দিয়ে একটু পাবনা সুইটস থেকে মিষ্টি নিয়ে তারপর একটু মার্কেটিং করে বাড়ির দিকে রওনা দেবো। হোটেলের রান্না সব কিছুই ভালোই আছে। ইলিশ মাছ মোটামুটি, আর বাছা মাছটা ভালো ভালো টেস্ট রয়েছে বাছা মাছের। এই চন্দন খাবে এখন লস্যি। এখানে লস্যি বানানো হয়েছে। এটা কোন মোড়? ও, আমরা এখন আছি ফোয়ারা মোড়ে। ফোয়ারা মোড়ে চন্দন খাবে লস্যি বানানো হচ্ছে এই দাদার দোকানে। আমাদের মার্কেটিং এইমাত্র কমপ্লিট হলো। মালদায় কাজ সেরে আমরা এখন বাড়ির দিকে ফিরছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই বাই।